হ্যালো সবাইকে, আমি ইতিমণ্ডল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ব্লাউজের পুরো ক্যাটালগ করাই আছে। এর মধ্যে হাতায় যেটা বর্ডারটা যেটা আছে ওটা কাস্টমার হাতায় চেয়েছে। তো আমার তো অবশ্য লেন্থ ছোট হবেই, তো দেখে যায় কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি বর্ডারটা হাতে দিব কি মতো হয়। তো এটা প্রিন্সেস কাট ব্লাউজ 34 সাইজ, অবশ্যই দেখুন আর ভালো লাগলে শেয়ার করুন। পিছন পাট 15 নিলাম, ঝুল পুট নিলাম 7, শোল্ডার পুট নিলাম 7, মুহুরাওটা নিলাম 7, মুহুরাও নিলাম 7, আর বডি আছে 8.5, মানে বডি 34কে 4, বডি 34কে 4 দিয়ে ভাগ করলে হবে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, টোটাল 10। তো এখানে আমি নিব 9। এই গোলা এখন কাটবো না, কাটবো পরে। তো কাটিং করি। নিচের দিকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, এটা প্রিন্সেস কাট ব্লাউজ তাই। প্রিন্সেস কাট ব্লাউজ তাই। হাফ ইঞ্চি এক্সট্রা, গোলা নিতে হবে 3.5, সরি লেন্থ নিতে হবে 10.5, 10.5-এর উপরে যত আসবে। এখানে নিলাম 3.5, এখানে নিতে হবে 3। এভাবে করে একটা দাগ দিয়ে দিতে হবে, দাগ দেওয়ার পর একটা শেপ দিয়ে দিতে হবে। এখানে হাফ ইঞ্চির মতো ঢুকাতে হবে, হাফ ইঞ্চির মতো ঢুকাতে হবে। এখানে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, একে এখন রেখে দেবো।
কাস্টমার এটা হাতে লাগাতে বললো, তাই আমি একে কেটে সাইড করে দিচ্ছি। বলেছিলাম হাতে লাগাবা দিন, মানে যাই হয়, ছোটো বড়ো যাই হয়, কিন্তু এটা হাতে লাগাবো, তাই আমি এটা কেটে সাইড করে দিলাম। এটা হাতে যাবে। তারপরে এটা যেটা হবে, এটাই হলো আমাদের ড্র। এটা হবে পিছন পাট, 3.5। এভাবে উপরের পার্টে মানে পিছন পার্টে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পর পুরোটাই ধারে ধারে সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর দেখতেই পাচ্ছ ফিনিশিংয়ের সঙ্গে পুরো সেলাই দেওয়া হচ্ছে। পুরো সেলাই দেওয়া হওয়ার পর তারপরে এগুলো সাইডগুলো ছেটে দিতে হবে। আমি সবসময় বলি কি কাস্টমার, তারপরে 4 ভাঁজি করে 4 ইঞ্চির মধ্যে রেখে টাক্স দিয়ে দিলাম। টাক্স দেওয়ার পরে আমি একটা পট্টি লাগাবো 2 ইঞ্চির মধ্যে চওড়াতে। তো পট্টিগুলোকে একে একে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পর এই হালকা পেপার পেস্টিং দিয়ে দিলাম। পেপার পেস্টিং মানে দিলে কি হয়, জিনিসটা অনেক সুন্দর ফিনিশিং আসে। ফিনিশিংয়ের সঙ্গে খুব ভালো লাগে দেখতে। যতই ফিনিশিং হবে অতটাই কাজ করতে ভালো লাগবে। তো হয়ে গেল আমার পেপার পেস্টিং। তো একে আমি হেম করবো পরে থেকে, তাই আমি রেখে দিয়েছি। দেখতেই পেলাম পিছন পাট। তারপরে এটা সামনে সামনে একে একে করে জয়েন্ট করে দিতে হবে সমান সমান রেখে। হ্যাঁ, একে যেভাবে সমান সমান রাখলাম সেভাবেই সমান সমান করে রেখে জয়েন্ট করে দিতে হবে। এর জয়েন্ট করার পর আস্তরগুলো জয়েন্ট করার পর সেলাই করতে হবে। এটা 3 ইঞ্চির পটি, এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চির পটিটা আমরা ডান সাইডে দিব, যেহেতু ওখানে হুক হবে। হুক তারপরে হুক হবে। হুক হওয়ার পর এটাকে সেলাই করে দিলাম। এখানে হেম করলাম না, সেলাই করলাম। 3 ইঞ্চির পটি উল্টো সাইড থেকে দিতে হবে, বাম সাইডে দিয়ে এভাবে উল্টের দিক থেকে করে আর এভাবে মুড়ে সেলাই করে দিতে হবে। এখানে ঘাট হবে, হুকের ঘাট। তারপরে এখানে পুরো হয়ে গেল। তারপরে এটা পার্ট সবসময় প্রিন্সেস কাটের নিচে থেকে সেলাই করতে হয়। তো এই যে আমি নিচে থেকে সেলাই করে দিলাম। আর অবশ্যই ডবল সেলাই করবা। তো একটু ফুটের কাছে, আর্মহোলের কাছে একটু ছোট বড় হলে কোনো ব্যাপার নয়, ওটা পরে থেকে ছেটে দেবা, কিছু হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। তো এর মধ্যেও আমি পট্টির পেপার পেস্টিং ব্যবহার করলাম, কারণ জিনিসটা যত ফিনিশিং সঙ্গে আসবো ততই কাস্টমার খুশি হবে আর ভালো লাগবে। তো পেপার পেস্টিং এখানেও দিয়ে দিলাম। তো এই পটিটাতে আমি সেলাই করে দিলাম। সামন পাটে আমি অবশ্য সেলাই করে দিই, কারণ দেখতে মিলে না। তো দেখতে পেয়েছো গোলা হয়ে গেছে। তো একটু মানে বর্ডার যেহেতু আমি বের করে লেগেছি, তাই একটু গোলার কাছেই হয়েছে, মানে দেখতে খারাপ লাগছে না, তো অবশ্য ভালো লাগে, মানে বোঝা যায় না। তো ওই বর্ডারটা যদি থাকতো তো ম্যানেজ হয়ে যেত। বর্ডার ছিল না, তাই একটু হয়ে গেল। তো বাট খারাপ লাগছে না, সুন্দরই লাগছে, আমার কাস্টমার পছন্দ করেছে। তারপরে আমার ববিনের সুতো খুলে গেলাম। তারপরে ধীরে ধীরে সেলাই পাইপিং দিয়েছি। পাইপিংয়ের সঙ্গে
তো এই যে হালকা 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 করে দিয়েছি পাইপিং থাকবে তো ভালো লাগবে। পিঙ্কের অবশ্য শাড়ির মধ্যে অনেকটা পিঙ্ক আছে, আর নিচের সাইডেও পিঙ্ক আছে। তো হালকা হালকা করে পাইপিং দিলাম। ব্লাউজটা খুবই সুন্দর ফিনিশিং হয়েছে, যাক বলে সুন্দর। আমি একটা পরারও ভিডিও দিব, ফটো লাস্ট টাইমে। তো এভাবে করে সেলাই করেছি। এটা এয়ার হোস্টেস ব্লাউজ হলো, তাই মানে বোর্ড নেকে হলো, তাই পুরো 7 নেওয়া গেল। ডিজাইন করাই ছিল পুরো। তো এর মধ্যে একটা আর সেলাই দিয়ে দিলাম ধারে ধারে, হয়ে গেল। এর হাতার ভিডিও আমি